আসসালামু আলাইকুম। ইন্টিগ্রেশন বি এর সেকেন্ড ক্লাস আজকে। আগের যে ক্লাসে সেক্ষেত্রে আমি ৩ টা অঙ্ক দেখাইছিলাম। আচ্ছা এখানে যে ইন্টিগ্রেশন বিটা সেটা আসলে শুধু এমআইটি না। এমআরটি হইতে পারে, হার্ভার্ড হইতে পারে, বার্কলি হইতে পারে বা মনে করো আরও যেমন আছে যেমন অস্ট্রেলিয়াতে কয়েকটা ইউনিভার্সিটিতে হয়, ইন্ডিয়াতে হয়। এছাড়াও আরও কিছু যেমন মনে করো এই যে তোমার ইউরোপ কান্ট্রিতে কয়েকটা দেশে হয় ইন্টিগ্রেশন বি কন্টেস্ট। আমেরিকাতে অনেকগুলিতে হয়, প্রায় ৮ থেকে ১২ আরও বেশি। ইয়েল ইউনিভার্সিটিতে একটা হয় ইন্টিগ্রেশন বি কন্টেস্ট। এরকম অনেক দেশে হয়। সব কন্টেস্টের প্রশ্ন একসাথে কালেক্ট করে যতটা কালেক্ট করা যায়, সব তো কালেক্ট করা হয় নাই, যতগুলি কালেক্ট করা যায় সেই হিসাবে সিস্টেমেটিকভাবে কয়েকটা অঙ্ক দেখাই দিব। আচ্ছা এটা হচ্ছে সিস্টেমেটিকভাবে, এরপরে টাইপ অনুযায়ী পরে আবার শুরু করব। কারণ অনেকেও তো ইন্টারেস্ট থাকে দেখি ইন্টিগ্রেশন বি এর কন্টেস্টের প্রশ্ন কেমন ধরনের দিতে পারি কিনা, এই জন্যই দেখানো। তো প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে এরকম, ইন্টিগ্রেশন অফ কতটা কি এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স কিউব cos ln ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 ব্র্যাকেট cos ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 রুট সাইন লন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। দেখে ভয় পাওয়া স্বাভাবিক, স্বাভাবিক ভয় লাগার মতনই প্রশ্ন কাছাকাছি, কিন্তু আসলে অতটা ভয়ের কিছু না। লন সাইন লন ই টু দি পাওয়ার এক্স এক্স কিউব, সরি এক্স কিউব, এটা এক্স কিউব প্লাস 1 ব্র্যাকেটটা একটু কমাই দিই এই রুটটা। এবার ব্র্যাকেটে কি আছে, কি দিলাম, সাইন একটা ফাংশন, তার উপর লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1, আবার প্লাস 1 এই ঠিক হলে দেখবে দেখে হলে আবার এখানে একটা ব্র্যাকেট, ঠিক আছে কিনা, হ্যাঁ, উপরে একটা ডিএক্স। এই যে প্রশ্নটা দেখতে বিশাল প্রশ্ন না, দেখে মানে না জানি কত কঠিন, আসলে এত কঠিন না। এক জায়গা মতো উপস্থাপন করলাম অনেক সহজ। তারপর চেক করে লই, সাইন লন ই টু এক্স কিউব প্লাস 1 ব্র্যাকেট প্লাস 1 ব্র্যাকেট ডিএক্স। হ্যাঁ ঠিক আছে। এইটা ইন্টিগ্রেশন বি সম্ভবত আসছিল কোন জায়গাতে আসছিল, লেখা তো নাই এখন, সম্ভবত অন্য কোনো মানে ইয়াতে অনেক সময় ইন্টারভিউ বেশি ইয়ে হয়, মানে বিভিন্ন দেশে বিভিন্ন সিস্টেম হয়, একটা হয় প্রিমিনারি টাইপের, একটা হয় বাছাই পর্বের মতন, ওইখানে হয়তো কোন জায়গায় লেখে নাই। এটা জার্নাল লেখা আছে, ইন্টারভিউ জার্নালে পাওয়া গেছে, মানে যে বই থেকে নামা সেটা জার্নাল। আচ্ছা যাই হোক, শুরু করি। এই অঙ্কটা কেমন করবো দেখো, একটা জিনিস দেখো, মূল ফাংশন দিকে তাকাও। মূল ফাংশনটা যেখানে সব জায়গাতে কমন আছে, লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1, লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1। দেখো খেয়াল করো, লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1, এটা হচ্ছে মেন ভেজাল পার্ট। তাহলে দেখো লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 এখানেও আছে, এখানেও আছে, এখানে কজ আছে, এখানে সাইন আছে, এখানেও সাইন আছে। একটা মজার জিনিস খেয়াল করো, লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। আবার দেখো আমি যদি সাইন ধরি, এই সাইন লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1, খেয়াল করছো, প্লাস 1, এই তো। তাহলে এই মূল ফাংশনটা কিন্তু সাইন, এই ফাংশনটা আবার এখানেও আছে। আর আমরা জানি সাইনের ডিফারেন্সিয়েশন কি হয়, কজ হয়, কজটাও আছে। এখন দেখতো ভিতর ফাংশনগুলি অবস্থান করে কিনা দেখো, তাহলে সাইনের ডিফারেন্সিয়েশন কজ মানে এইটা, তাহলে বোঝা গেল কোনটা সমান জেড দিলাম করে মিলে যাবে, শুধু এটা সমান জেড দিলে মিলে যাবে, মানে এটা সমান দিলে এটা রুট জেড, এটা এটা কত জেড প্লাস 1, ঠিক আছে। তাহলে আমরা কোন ফাংশনটাকে প্রতিস্থাপন করব, সাইন লন ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1 প্লাস 1, তাই না। প্লাস 1 কেন, শুধু এইটাকে, এটা সমান জেড ধরলে এটা রুট জেড, এটা জেড প্লাস 1, এটা হবে ডিজেড। এখন দেখতে হবে ডিজেড হওয়ার জন্য আরো কিন্তু শক লাগবে, কারণ শুধু সাইন ডিফারেন্সিয়েশন কস পাইছো, কিন্তু ভিতরে লন তার ডিফারেন্সিয়েশন আছে কিনা, বা এক্স কিউব প্লাস 1 এর ডিফারেন্সিয়েশন আছে কিনা দেখতে হবে না। তাহলে দেখো সাইন ডিফারেন্সিয়েশন কস এটা ঠিক আছে, লন ডিফারেন্সিয়েশন কি 1 বাই এক্স কিউব প্লাস 1, 1 বাই ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1, এটা আছে না 1 বাই ই টু দি পাওয়ার এক্স কিউব প্লাস 1। আচ্ছা এবার
এক্স কিউব ডিভিশন কি 3x², x² থাকলে চলে, 3 সমস্যা নাই, ব্যালেন্স করা যাবে, তাই তো? তো আমরা অঙ্কটা কেমনে করবো দেখো, একটু বুদ্ধি খাটো। আমি ডি দিয়ে করে অভ্যস্ত, আমি জেড দিয়ে করবো না, ডি দিয়ে করি। ডি ছাড়াও করা যায়, সমস্যা না। এখন যদি তুমি এটা সমান জেড ধরো, তাইলে এটা √z, এটা z+1 এই। আর যদি z² ধরো আরো সুবিধা না, z² করলে কি হবে, এটা রুটমুক্ত হবে, এটা z²+1, তাই না? আর z² ডিভিশন 2z dz, তাহলে এখানে z কাটা যাবে, দেখতে সুন্দর আসবে না, মানে অনেক সহজ হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, আমরা কি জেনে গেলাম, দেখো একটু বোঝার চেষ্টা করো। এই যে কোনটা জানি দেয়, এইটা মনে হয়, এই দেখো, না সরি ভুলেছে, এইটা না, এইটা এইটাই তো ঠিক ছিল। এই দেখো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, কোনটা দিলাম রে, এই কোনটা দিলাম, এটা না, এইটা, এবার ঠিক আছে। এই দেখো এইটা কিন্তু প্রতিস্থাপনের জন্য যথেষ্ট। কোনটা ডিভিশন করলে আসে, এই যে এইটাকে sin ln e⁻x³ + 1 ডিভিশন করলে এই পুরোটা আমরা চলে আসে। ফার্স্টে sin ডিভিশন cos, তারপরে কি, তারপরে কোনটা, তারপর হিসাব করো, কমন সেন্স খাটাও। ln এর জন্য ডিভিশন কি 1/x e⁻x³ + 1, তারপরে e⁻x³ ডিভিশন কি x² e⁻x³ আর একটা 3 সামনে হবে, 3 তো সমস্যা না, মানে পুরো কনসেপ্টে চলে আসছে। বোকা বানানোর জন্য আমাদের দিস অঙ্কটা অনেক সহজ ছিল, সম্ভবত এটা পিলি লেভেলের ছিল, মানে তোমার ফার্স্টে একটা ইয়ে হয় না, মানে এটা তোমার কি কোয়ালিফাইং রাউন্ড যেটাকে বলে এমএটিতে, এরকম টাইপের একটা অঙ্ক এটা। তাহলে কি করবো দেখো, আমাদের, আমি অঙ্কটা বলতেছি কিন্তু অঙ্কটা অনেক সহজ, দেখো মনে কি করবো তোমরা বলো, কি করলে তাড়াতাড়ি হবে। দেখো আমি যদি ডি এর কনসেপ্টে যাই, দেখো ঠান্ডা মাথায় দেখো, আমি এই পুরোটাকে লিখলাম ডি সাইন লন e⁻x³ + 1, এই যেটা না, এটা হচ্ছে মূল ফাংশন, ফাংশনটা আরেকটা আছে, এইটা হচ্ছে মূল, তাই তো? এই আর তাহলে এটা এই এতটুক সমান, এই যে এতটুক কোনটা সমান দেখছো, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত ডি এর মধ্যে নিলাম, তাহলে বাকি ব্যালেন্স করার জন্য কি থাকবে 1/3, কেন, কারণ x³ ডিভিশন 3x², x² আছে, 1/3 লিখলে সবার ব্যালেন্স, তাহলে এই পর্যন্ত কমপ্লিট। খালি এটা সমান কি রুট, এটা সমান কি এই ফাংশনটা নিচে √z, আর এটা কি z+1, তাই তো? এখন আমি এইটাকে বাদ দিতে চাই, কোনটাকে, এইটাকে বাদ দিই, কমন সেন্স করো, ঠান্ডা মাথায় দেখো কেমনে করব। আমি এখানে ইচ্ছা করে রুট দেবো, এই দেখো কেমন তাড়াতাড়ি করতে, দেখো এই, তাহলে আমার কত সুবিধা, তাহলে আমার নিচেরটা চলে আসলে সেটা লাগতেছে না, কারণ কি এটা ডিভিশন করলে 1/2 √z আসবে, √z ইন্টিগ্রেশন কি 1/2 √z, তো 1/2 তো আমার নাই, 1/2 কি ছিল, তাহলে 2টা আমার ব্যালেন্স করতে হবে, তাহলে এইখানে লিখে দাও এই 2/3, এই 3 দেখছি x³ ডিভিশন যেহেতু নাই, এই 1/3 দিয়ে ভাগ করছি, আবার এখানে 2 আসবে, এখানে 1/2 আসবে, মানে এটা ডিভিশন করলে 1/2 আসবে, 1/2 তো নাই, তাহলে 2 দিয়ে গুণ করব, 2 দিয়ে ভাগ করব, নিশ্চয় বুঝো না, ধরো আমি যদি ডিফারেন্সিয়েশন করি 1/2 আসবে না, এই 1/2 কাটা, কেন বছর তো 1/2 নাই আছে, তাহলে আমাদের মোটামুটি এটার কমপ্লিট। তাহলে দেখো এই পুরাটাকে এই দেখছো এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেখাতে ডি অফ এত, বাকি থাকে এই অংশটা, এই অংশটা তো না সমস্যা নেই, এটা কি করবে আমি সুন্দর করে লিখি সাইন লন e⁻x³ + 1 ব্র্যাকেট +1, ঠিক আছে? তো আমরা এখানে দেখো আমরা একটু বলেছে, ধরো এই দেখো কি করি আমি, খেলে দেখো তোমাদের অনেক আছে ভালো লাগবে না, আমি এই টেকনিকটা অনেক প্রতিস্থাপনের সুবিধা, করো সমস্যা নাই, করতে পারো, এই এবার বুঝছো? তাহলে এটা রুট লেগে স্কোয়ার লিখলাম, সমস্যা তো নাই। তাহলে এটা যদি জেড ধরো, এটা যদি জেড ধরে z² + 1, বুঝছো নাই, এটাকে জেড দিলে কি z²+1, তাহলে এর ইন্টিগ্রেশন কি, এর ইন্টিগ্রেশন কি dz/√, কত z² ইন্টিগ্রেশন কি tan ইনভার্স z মানে কি এই পুরা কম্পোজিট ফাংশনটা কি রুট সাইন লন e⁻x³ + 1 ব্র্যাকেট দিলাম, কয়টা ব্র্যাকেট যাবে আল্লাহ জানে, একটা দুইটা, রুটের জন্য একটা, আর এখানে একটা দিলাম ধরো এই প্লাস সি, কি বোঝা গেছে? দেখে যতটা কঠিন অতটা কঠিন না, কি বোঝা গেছে? এটা একটা অঙ্ক ছিল, তো আরেকটা অঙ্ক দেখে এরকম না, ঠিক আসলে এটা র্যান্ডমলি করা, তো এরপর অঙ্কটা এখানে সহজ, আমি দেখাবো না, এটা তোমরা নিজেরাই পারবা, এটা দেখাবো না।
এরপর যেটা আসছে -10 থেকে 10, 4 -3 -2 -1, এত সহজ না কিন্তু, আমি শেষ করলে বুঝবা। এই দিলাম -1 এর পরে পরমাণ 1, আবার এখানে একটা পরমাণ দিছে, এখানে এসে একটা পরমাণ দিছে, এখানে এসে একটা পরমাণ দিছে, আবার সবার লাস্টে এসে আরেকটা পরমাণ দিছে। দেখে আবার দেখে লিখবো পরমাণ এখানে কোথায়, 1 2 3 4 5টা দাগ নাকি, 1 2 3 4 5টা দাগ। হ্যাঁ ঠিক আছে, এই সে প্রশ্নটা। এটা আসছিল ইন্টিউশন বি 2023, এটা আসছিল কার্নেগি মেলন। কার্নেগি মেলন হচ্ছে আমেরিকার খুব নামকরা ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্সের জন্য 1 নাম্বার 1 2 থাকে। ওই ইউনিভার্সিটিতে ইন্টিউশন বি কন্টেস্ট 2023 কোয়ালিফাইং রাউন্ড এক্সামে আসছে এটা। তো এই অঙ্কটা আমি একটু ফ্রেশ করে লিখি। কি লিখলাম এটা, দেখাতে পরিষ্কার নাই, দাঁড়াও। এখানে কিছু যে টেকনিক আমরা খাটাবো, এটা বোঝা যায় কি টেকনিক খাটাবো। এই যে এভাবে যদি এগুলি করার আলাদা নিয়ম আছে, এটা কিন্তু অলরেডি বিভিন্ন জায়গাতে দেয়, লেখাটা তো ভালো হয়নি, দেখতে কেমন আলাদা আলাদা লাগে। এই ঠিক আছে, দেখো এটা একটা সিমেট্রিক। দেখো খেয়াল করো, আমাদের কিন্তু 1 - x এর পরমাণ আছে, এই xটা কিন্তু পরমাণ আছে না, তারপর আবার একটা পরমাণ আছে। পরমাণগুলো একটু বড় করে লিখলে মানে ভালো ছিল, একটু তাকায় নিলে মানে তোমাদের কাছে কেমন কেমন দেয় লাগতেছে, নি মনে হয় একটা ডিজাইন হয়ে গেছে, ডিজাইন না আসলে ছোট বড় কেমন জানি হয়ে গেছে, সব কি তো পরমাণ, এটা মাপ আলাদা নাই, সব তো একই মাপ, তাই না? এই দেখো ঠিক আছে, এই যে অবস্থাটা এবার দেখতে ভালো লাগে। দেখো এই যে একটা পরমাণ 1 - x এর পরমাণ, তাহলে বোঝা গেল এটা ইভেন ফাংশন, কারণ x এর জায়গাতে -x বসাইলে -x এর পরমাণ, দেখো পরমাণ -x যে কথা, পরমাণ x একই কথা না, তাহলে এটা হচ্ছে ইভেন ফাংশন। ইভেন ফাংশন হলে আমার সুবিধাটা কি, সুবিধা হয়েছে আমি লিমিটটা কষ্ট করে এবার নিতে পারি, 0 থেকে 10, 4 - 3 পরমাণ -2 এর পরমাণ -1 - x, এবার x রাখতে পারি, খেয়াল করছো 1 - x করতে পারি, তাহলে আমাদের এই পরমাণটা কোনো কাজে আসবে না, মানে x এর ভিতরে যে পরমাণটা সেটা -x প্লাস একই কথা, ঠিক আছে। এখন -10 থেকে 10 কিন্তু সূত্র পড়ছো, -a থেকে a f(x) dx সমান পড়ছো না, 2 × 0 থেকে f(x) dx, এই সূত্রে অ্যাপ্লাই করব, ঠিক আছে। এটা যদি ইভেন ফাংশন হয়, যদি কি ফাংশন ইভেন, তা আমাদের যেহেতু পরমাণু একটা কি ইভেন ফাংশন, তাহলে দুইটা সামনে আনাই যাবে, তো সেই অনুযায়ী আমরা দুইটা সামনে নিয়ে আসলাম, এটা তো সমস্যা নাই। তাহলে এটা আমাদের একটা ঝামেলা চাইছে, আর কিন্তু পরমাণু 4টা পার্ট আছে, একটা একটা 4 এর সামনে একটা আছে, 3 এর সামনে, 2 এর সামনে, 1 এর সামনে একটা, 1 2 3 4, তাই না? মানে 1 - x একটা পরমাণ, তারপরে এদের ক্যালকুলেশন পরে আবার 3 - x 3 - সামথিং এখানে কিছু একটা হবে, এখানে একটা পরমাণ, তারপর মানে 2 এবং মানে ফার্স্টে 1 - x, তারপর 2 - 1 - x এর পরমাণ, আবার 3 - দিয়ে একটা, তারপর 4 - দিয়ে একটা। তবে এটা আরো জটিল হবে, ইন্টারেস্টিং হইতো যদি এটা যদি n পর্যন্ত যাইতো, কত পর্যন্ত, n পর্যন্ত, তাহলে জিনিসটা আরো ইন্টারেস্টিং ছিল। যাই হোক এই পর্যন্ত দেখো, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আসো 1 - x এর ক্ষেত্রে, 1 - x এর ক্ষেত্রে কেমনে করবা, আচ্ছা তো 0 থেকে 10, 0 থেকে 10 না, এখন আমি যদি বলি 0 থেকে 1 যদি করো, 0 থেকে 1 করলে কিন্তু 1 - x ঠিক আছে, কিন্তু যদি করি 1 থেকে 10 তাহলে কি হবে, তখন কত উল্টা, তখন কিন্তু 1 - x হবে, তখন হবে x - 1, কারণ x এর মান 0 থেকে 1 এর মধ্যে একের থেকে ছোট, নাকি? তাহলে আমরা এগুলো লিখতে পারি, এটা কিন্তু বড় হয়ে গেল, তাও লিখলাম, এটা কত হবে 1 - x, তাই না? এটা খেয়াল করো, মানে এখানে মাইনাস চিহ্ন আছে, কিন্তু খেয়াল কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, তাহলে ব্যাক এইটুক সমান কি, আমি জাস্ট ক্যালকুলেশন করবো, জাস্ট একটু এখানে কিছু ক্যালকুলেশন হবে সেটা বলতেছি। এটা মানে কি 1 - x, 0 থেকে 1 এর মধ্যে 1 - x, কিন্তু আছে কত 2, তাই না?
তাহলে আলটিমেটলি কি হবে 1 প্লাস এক্স। কেমনে? 2 থেকে যদি 1 মাইনাস এক্স বাদ দাও তাহলে থাকে 1 প্লাস এক্স, তাই না? 1 প্লাস এক্স কি বোঝা যায়? তাইলে এইখানে একটা মানে এই যে দেখো কোনটা জাস্ট বুঝছো, এই জিনিসটা ক্যালকুলেশন হবে এটা 1 প্লাস এক্স। কমন সেন্স কাটাও, তারপরে বলতেছি কি কাহিনীটা হবে। দেখো আমাদের এই পার্টটা নিয়ে কোনো সমস্যা আছে? আশা করি নাই, কারণ এটা 1 প্লাস এক্স হবে। এখন একটু বুদ্ধি খাটাও। এই যে এখান থেকে বিয়োগ করে 1 প্লাস এক্স হয়েছে, আচ্ছা 0 থেকে 1 এর মধ্যে কি 1 প্লাস এক্স এর নেগেটিভ হওয়ার কোনো সুযোগ আছে? নাই। তাহলে এই পরমাণু কোনো কাজে আসবে? আসবে না। তাহলে কি হবে দেখছো, এইটাও বাদ দেওয়া যায়। এই যে এই যে খেয়াল করছো তো, আমি যেখানে খেয়াল করে আমি এই যেটা খেয়াল করে কত পাইছি জানি, দেখো যেখানে খেয়াল করে কত পাইছি 1 প্লাস এক্স পাইছি, এটাতে হিসাব করে 2 থেকে 1 বিয়োগ করো, প্লাস এক্স করলে কি 1 প্লাস এক্স। তো 1 প্লাস এক্স এর মানে 0 থেকে 1 এর মধ্যে সারা জীবন পজিটিভ। ধরো যদি পজিটিভ হয় কি, দেখো আমি টেকনিকটা পরে বলবো পরে। 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স থেকে যে জিনিসটা 1 প্লাস এক্স থেকে আসে, মানে আমি যে লিখতে দেখো এখানে এই জিনিসটা এরকম, যে এই জিনিসটা এরকম না 1 প্লাস এক্স এরকম না, আরো কিন্তু আছে। এইটা বাদ হইছে, বাদ হওয়ার পর এটাও বাদ হইতেছে 1 মাইনাস এক্স এরটা তো বাদ করে আমি কি পাইছি 1 প্লাস এক্স পাইছি, তাই না? তাইলে আমাদের এইটা বাদ হইছে, এই পরমাণু আরো 3টা পরমাণু বাকি আছে, সরি আর 2টা বাকি। কারণ আমাদের দেখো কি লিখছি কি ভুল, 1 2 3 4 হ্যাঁ ঠিক আছে। তাহলে আমাদের 1 মাইনাস এক্স 2 মাইনাস 1 মাইনাস এক্স এটা বাদ হয়েছে, এটা বাদ হয়ে আমরা কি পাইছি এই জিনিসটা পাইছি, তো এটা বাদ। এরপর আমরা এই পরমাণু নিয়ে আসবো, এই যে এটা। আরো কিন্তু 2টা পরমাণু সামনে আছে, খেয়াল করো এইটা। দেখো আমি কিন্তু খুব দ্রুত করব, আরেকটা অংশ কিন্তু বাকি আছে, এটা আমি আসি না এখনো। একটা অংশ কি কত জানি 1 থেকে 10, সেটা পরে আসতেছি, আগে এটা শেষ করি, এটা পুরো কমপ্লিট করি। ঠিক আছে, এটা ঠিক আছে কিনা? একটা হচ্ছে 0 থেকে 1, একটা কত 0 থেকে 1, আর একটা কত 1 থেকে 10। এখানেও কি আসবে, এখানে একটা কিছু লাস্টে একটা ব্র্যাকেট আসবে, সেটা পরে আসতেছে, একটু পরে আসতেছে, আগে এটা শেষ করি। এখানে দেখো বিয়োগ করে কি পাই 2 মাইনাস এক্স পাবো। একটা কমন সেন্স কাটাও, 0 থেকে 1 এর যে মানটা নেও না কেন সেই মানটা 1 প্লাস এক্স, এর মান কি জীবনে কি 3 এর থেকে বড় হইতে পারে? কখনোই না। 0 থেকে 1 এর যে মানটা বড় না কেন, এটা মধ্যে সর্বোচ্চ 1 বসে তাও 1 আসে। তাহলে বোঝা গেল এই ক্ষেত্রে কোনো মান নেগেটিভ আসবে না। তাহলে আমি এখান থেকে কি পরম মানটা আউট করে দিতে পারি। দেখো আমি জেনে বলতেছি কথা, এই পরম মানটা আউট করে দিতে পারি। এই এখন কটা হইলো, 2টা হয়ে গেল, মানে 3 পরমাটা আউট করে দিই। 3 পরমা আউট করলে কি থাকে, এরকম হবে ঘটনা। দেখো 3 মাইনাস 1 মাইনাস 1 প্লাস এক্স, এটা না এই এটা না জিনিসটা কি বুঝতে পারছো কি করলাম? এটার ক্যালকুলেশন করে কি পাই, যদি এটা যদি নর্মালি ভাবে নিই তাহলে 2 মাইনাস 1 মাইনাস এক্স মানে কি 1 প্লাস এক্স, মানে এটা তো 1 প্লাস এক্স। এখন 3 থেকে 1 প্লাস এক্স বিয়োগ করলে এটার মান সারা জীবন পজিটিভ। তাহলে এটার ক্ষেত্রে পরমাণটা কোনো দরকার নাই, আছে দরকার নেই। তাহলে আমি যদি এটা পরমাণটা আউট করে দিই, ধরো এই পরমাণটা আউট করে দিই, এই যে তাহলে একটাই যথেষ্ট। সেটা কোনটা, এই যে এটা না, ঠিক আছে। আচ্ছা এবার আমার কো 0 থেকে 1 এর মধ্যে এই মানটাই সারা জীবন কি ফোরতে সরুন, একটা কমন সেন্স খাটাও। 0 থেকে 1 এর মধ্যে এই মানটা সারা জীবন, এর মধ্যে সর্বোচ্চ যদি 1 ও ধরো 2, 2 থেকে 3 বিয়োগ করলে কত 1, 4 থেকে 1 বিয়োগ করলে কত, আবারও তো 1 এর থেকে বড় আসে, 0 থেকে বড় আসে। আচ্ছা যদি সর্বোচ্চ কম 0 নি, 0 নিলে কত আসে 3 মাইনাস 1 মানে কত 2। তো 4 থেকে 2 বিয়োগ করলে এটা সারা জীবন কি পজিটিভ। তাহলে বোঝা গেল এই মানটা কিন্তু ইনক্রিজিং হইতেছে, ডিক্রিজিং না ইনক্রিজিং হইতেছে। আর সেই তুলনায় এই মানটার থেকে বিয়োগ হওয়া মানে কি, এটা থেকে বিয়োগ হইতে যত মানই না কেন তার সামনে মানতে এটা ছোট হইতে আছে, অর্থাৎ এটার তুলনায় এটা ছিল, এটার তুলনায় 1টা কি বড়, 1 এর তুলনায় কি 2 বড়, 2 এর থেকে 3 বড়, 3 থেকে 4 বড়। এই জিনিসটা বাড়তেছে না। আর লিমিটটা দিছে কত 0 থেকে 1, এটা ভগ্নাংশ, যার কারণে এটার ভগ্নাংশ হওয়ার কারণে তুমি যতই সামনে যাবো পরমাণু উঠে থাকলে আমাদের পরমাণু নর্মালি যেমন আশা মানে চিহ্ন উঠলে হয়, এটা চিহ্ন একই কাজে করবে। অর্থাৎ কি আমাদের এই কষ্টগুলো করালে চিন্তা করা লাগবে না। নর্মালি এটা বিয়োগ করলে কি হয়, প্লাস থেকে মাইনাস চিন্তা করা লাগবে না, জাস্ট নর্মালি 1 মাইনাস এক্স, 2 মাইনাস 1 মাইনাস এক্স ক্যালকুলেশন করে যা হয়, আবার 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস এক্স ব্র্যাকেট ট্যাকেট থাকলে যা হয়, মানে এখানে এটা একটা ব্র্যাকেট, এটা 2 থেকে 1 2 2 1 মাইনাস এক্স ব্র্যাকেট 2 থেকে,
আবার 2 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস এক্স 3 থেকে বিয়োগ করবো, আবার কি 4 থেকে 3 মাইনাস ব্র্যাকেট 2 মাইনাস ব্র্যাকেট 1 মাইনাস এক্স ব্র্যাকেট সব ক্লোজ। তো আলটিমেটলি এরকম না, কোনো প্লাসমের টেনশন নাই। তাহলে আমাদের কি বোঝা গেল, এইটার ক্ষেত্রে এরকম ঝামেলা হবে না, এই জন্য এত বক বক করছি। আমি এটা বোঝানোর টেকনিকটা কই, এই টাইপের অঙ্ক একটা আছে যেটা আমি একটা ইন্টারেস্ট আমি 5টা অঙ্ক দেখাই নেই কারণে অঙ্কগুলি এটা দেখানোর পরে দেখাবো এগুলি 5টা অঙ্ক। 5টা অঙ্ক একটা অঙ্ক এই কাছাকাছি ছিল, ওটা ছিল অসীম পর্যন্ত ছিল, মানে এন পর্যন্ত ছিল, সরি অসীম পর্যন্ত ছিল, ওটা কীভাবে করে সেটা দেখাবো। তাহলে বোঝা গেল কি 4 থেকে 3 2 1 যদি করো যত কিছুর কও না কেন এর নর্মাল হিসাব, মানে নর্মাল হিসাবটাকে মানে বুঝো 1 মাইনাস 3 মাইনাস 2 দেখো কেমনে করে মাইনাস 1, ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট করবা। মানে এটা পরিবর্তে একটা ব্র্যাকেট, এই যে এই পরমাণুর পরিবর্তে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, কিচ্ছু না, কারণ আমাদের চিহ্ন চেঞ্জ করা লাগবে না। আবার 2 এর পরিবর্তে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবাই, 3 পরিবর্তে একটা ফার্স্ট ব্র্যাকেট দিবা, এই এই নর্মাল আর কিচ্ছু না, বুঝছো? নর্মাল ক্যালকুলেশনগুলো যা আসে এই কথা বজ্ঞ করছি, ঠিক আছে, এই জন্য ব্র্যাকেটটা এখানে আটকাই দিছি। আচ্ছা 2 তো এটার সাথে গুণ ছিল, তাহলে কষ্ট কমাই দিই, এটা আমরা কষ্ট কমানোর জন্য এটা কাজ করে দাঁড়ো 2 ইন্টু এটা দিলাম, ঠিক আছে, প্লাস এটার আমরা এখন একটু টেকনিক খাটাই 1 থেকে 10। এখন এখানে চেঞ্জ হবে, কারণ এখানে 1 মাইনাস এক্স হবে না, কি হবে এক্স মাইনাস 1। তাহলে এখানে কি হবে দেখো 4 মাইনাস 3 পরমান 3 মাইনাস 2 মাইনাস 1 মাইনাস এক্স, এটা হবে না, কারণ 1 থেকে বড় কিন্তু এক্স। তাহলে 1 মাইনাস এক্স পরমান নিতে গেলে পরমান হিসাব কি, এই দুটোর মধ্যে যেটা আগে সেটা আগে লিখতে হয়, অর্থাৎ কি 1 মাইনাস এক্স এর পরিবর্তে কি লিখবা, আসলে এক্স মাইনাস 1 লিখবা, ঠিক আছে। ঠিক আছে না? আচ্ছা তো এটার হিসাব তো যা আছে তাই করে ফেলাইতে পারবা, 0 থেকে 1 ক্যালকুলেশন করলে কি আসে, এটা বিয়োগ করলে কত 1 প্লাস এক্স, 2 থেকে 1 প্লাস এক্স বিয়োগ করলাম, আলটিমেট হিসাব করো। তোমার তো এটা ক্লাস 9 10 হিসাব হয়ে গেছে, এতটুকু ক্যালকুলেশন ক্লাস 7 6 7 এর সলভ করো না, এবার এটার মতন হইছে, এটা কত হবে 1 প্লাস এক্স, তাই না, এটা ক্যালকুলেশন। তো 3 থেকে 1 প্লাস এক্স বিয়োগ করলে কত 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স, 4 থেকে বিয়োগ করলে কত 2 প্লাস এক্স, তাই না? তো করে দেখতে পারো, প্রথমে প্লাস তারপর মাইনাস তারপর প্লাস, এটা দেখলে বোঝা যায়। প্রথমে কিন্তু প্লাস, এখানে বিয়োগ করলে প্লাস আসবে, তারপরে মাইনাস আসবে, 2 মাইনাস এক্স আসবে, তাহলে যোগ করলে কত 2 প্লাস যেহেতু আসছে 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স যেহেতু আসছে, এবার 4 থেকে বিয়োগ করলে কি, ঠিক আছে, 2 মাইনাস এক্স বিয়োগ করলে 2 প্লাস এক্স, এই শেষ। এবার আসো এখানে কি হয়, এখানে কি হয় 1 থেকে 10 4 মাইনাস 3, এখানে একটা পরম মান ছিল তো, সরি, তাহলে এখানে কত আসলো 3 মাইনাস, এটা ক্যালকুলেশন করা কত আসছে 3 মাইনাস এক্স, এটা আসে, কি লিখলাম, এই ঠিক আছে। এখন এখানে টেকনিক খাটাইতে হবে 3 মাইনাস এক্স। এখন 3 মাইনাস এক্স কেমনে করবো, ওই দেখ আগের মতো 3 মাইনাস এক্স মানে 1 থেকে 10 আর হবে না, 1 থেকে কত নিতে হবে 3 পর্যন্ত, ঠিক আছে। তো দেখো এখানে একটা মজার ঘটনা ঘটবে, এটা তো ইন্ডিকেশন জানো, এটা করে ফেলাই নাকি, এটা কত হবে টুয়াইস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2, দুটো তাড়াতাড়ি গুণ করে দিই যা আসে, এটা 4 এক্স এক্স স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন লিমিট বসাইলে 0 থেকে 1, ঠিক আছে, প্লাস এটা কেমন করবা 1 থেকে কত করবা 3 তে যাবা, 1 থেকে 3 তে, তাহলে 4 মাইনাস 3, তাহলে 1 থেকে 3 তে গেলে কি 3 থেকে ছোট যেহেতু 3 মাইনাস এক্স হবে, ঠিক আছে। তারপরটা কি হবে, আমি কিন্তু এখানে কিন্তু টেকনিক থাকতে পারে, সেটা পরে আসতেছি, ঠিক আছে, প্লাস কত হবে, ও এখানে তো 2 ছিল, সরি সরি, এখানে 2 তো গুণ আছে, 2টা গুণ হয় নাই, এই যে পুরোটা সিমেট্রিক্যাল 2 গুণ ছিল না, এই 2, এখানে একটা 2 হবে 3 থেকে 10, এবার আগের মতন কত হবে 4 মাইনাস 3, এটা হবে এক্স মাইনাস 3,
ঠিক আছে? এখন আমি এখানে টেকনিক দেই, এখানে আমি হয়তো কিছু টেকনিক খাটাবো ছোট করার। এটা কাটাকাটি গেলে শুধু পরমাণু x। এখন আমার পরমাণু x এর কোনো মিল আছে? তুমি এখানে মুখোমুখি বলে দিতে পারবা কত পরমাণু x 0 থেকে 3 তে একটা পজিটিভ মান, তো আমি কাটাকাটি দেওয়ার পরে x হবে, এটা মানে সারাদিন পজিটিভ, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি পাবো? কাটাকাটি দেওয়ার x থাকবে, পরমাণু x মানে x এই, তাহলে 4 - x। আর 4 - x এর ভিতরে 1 থেকে 3 যে মান না 4 সারা জীবন পজিটিভ না, তাহলে বোঝা গেল এটা দরকার না। এই জন্য আমি কোশ্চেন একটু কৌশল খাটাবো। কৌশল বলতে কিছুই না, দেখো কি করি আমি, দেখো এই যে কি করি, এইখানে দেখবে কি করব, এটা ফার্স্ট ব্র্যাকেট 4, এবার বুঝতেছো এই পরমাণুর জায়গাতে ফার্স্ট ব্র্যাকেট বসাবো, আর কিছুই না। এই বুঝতে পারতে কি কারণ, এই পরমাণু যাই না কেন এর মান কখনোই নেগেটিভ সুযোগ নেই, প্রথম অবস্থাও নাই, দ্বিতীয় অবস্থাও নেই, তৃতীয় অবস্থাও নেই, যার কারণে এটা যা আছে যাই চিহ্ন হবে তাই হবে, কারণ এখানে চিহ্ন উল্টাপাল্টা হবে না। যেমন এখানে চিহ্ন উল্টাপাল্টা হয়ে গেছে, এখানে 3 - x x - 3 লিখছি, এখানে যা আছে তাই, কোনো প্রত্যেকটা অংশে তাই হবে। এটা কাটা গেলে x আর 4 - x, এটা ইন্ডিকেশন তো হয়ে গেছে, মান বসালে কত 4 প্লাস ডাইরেক্ট লিখে দিই 5 আনসার। আর এটা তো বুঝাই যায়, এটা কত হবে 2 × 1 থেকে 3 4 মাইনাস এক্স, 3 3 কাটা এক্স নাকি, তো 4 মাইনাস এক্স। আচ্ছা এবার আসি 3 থেকে 10, 3 থেকে 10 এর এখানে আনসার কত হবে, 4 এর পরমান মাইনাস ক্যালকুলেশন করে কত হয় 3 6 সরি 6 মাইনাস এক্স, এটা আসে, এইটা আসে। এই লিমিট কত 3 থেকে 10, কি বুঝছো নাকি বুঝো নেই? 3 থেকে 10 পরম মান 4 - 6 - x, এই তো এটা কেমনে করব, কি বোঝা গেছে ব্যাপারটা? মানে 4 মাইনাস এ দুটো যোগ করলে কত, এ দুটো যোগ করলে হয় 6, 6 - x। এখানে এসে একটা ভেজাল লাগছে, ভেজাল বলতে একটু টেকনিক হাতে লাগবে, এগুলি তো কোনো টেকনিক নেই, নর্মাল ক্যালকুলেশন। এখানে এসে কি করব 3 থেকে 10 পর্যন্ত না, 3 থেকে 6 দিব, কারণ 6 এর পর হইলে তো, কারণ এখানে আমি কি 6 - x মানে কি, x এর মান 6 থেকে ছোট হইলে আমরা 3 থেকে 6 দেবো, কিন্তু x এর 6 থেকে বড় হলে 6 থেকে লিমিট নিব, অর্থাৎ কি 3 থেকে 6 দিলে 6 - x, আর 6 থেকে 10 হলে কি x - 6, ঠিক আছে? এভাবে যেতে হবে, তো আগেরটার মতন। তো আমরা যদি এটা এখানে মতো হবে না, আমি লিখে নেই, জায়গাটা অনেক নষ্ট করছি, দাঁড়াও 5 + 2 মুখস্থ করে নাকি মনে থাকে না কিছু, 5 + 2 × 1 থেকে 3 কত শ্রেণী ছিল, মনে তো থাকে না, স্মরণশক্তির অবস্থা হিসেবে ভালো না তো, 4 - x ছিল আর 3 থেকে 10 ছিল। এটা এই লাইনটা আরেকবার লিখলাম, নতুন করে যদি করতে হবে এই আরেকবার লিখলাম, এটা হবে কত 3 থেকে 10 লিমিট, এটা কি লিখছি 2 লিখছি কিনা দিই, একটু লিখিনি, দেখছো কি ভুলটা করছি, 4 মাইনাস এটা না, 4 - 6 - x এটা পরম মান dx, এই লাইনটা আবার লিখলাম ইচ্ছা করে, এখন তাহলে এখানে করি, এটা 5, এটা ইন্টিগ্রেশন তো করা যায়, এটা লাইক লিখে দিই, ঠিক আছে ভালো লাগে না লিখতে, ডাইরেক্ট লিখে দিই 8x - x², 3 থেকে 1 থেকে 3, আর এটার ক্ষেত্রে কি হবে 3 থেকে 6 যখন নিব, তো 4 - 6 - x এটা নিব, ঠিক আছে? দেখো এখানে আমি সেম কাম করব, দেখো বিয়োগ করে কত পাবো x - 2, কত পাবো x - 2, এখানে একটা পরম মান আছে, এখন আমরা বলো এই পরম মান কি নেগেটিভ হওয়ার সুযোগ আছে কিনা, এখানে ছিল 6 না, হ্যাঁ 6 - x, এখন 4 থেকে 6 বিয়োগ করলে কত আসে, কত -2, আর x মানে x - 2 আসে, এখন আমার কত হলো x - 2 যদি লিখি x - 2 পরম মান, এটা কি নেগেটিভ হওয়ার সুযোগ আছে? দেখো এরকম আসে 3 6 যাই বসা কেন মানে নেগেটিভ সুযোগ আছে, কোনো সুযোগ নাই, তাহলে আমরা যা আছে তাই, এই পরমাণ আমরা কাজে লাগাবো না, এটা দরকার নেই, অযথা এই পরমাণ কোনো কাজে আসবে না, এই জিনিসটা বুঝছো? এই তারপরে কি হবে 2 3 থেকে 6 লেখা, 6 থেকে কত 10 এ যাবো, 6 থেকে 10 এ গেলে অবশ্যই 6 থেকে যদি বেশি দেখতে হবে কি 4x - 6, এবার বুঝতে যায়, তো এটার মান বসালে কত আসে, মান বসাই দিই 3 বসালে 3 এটা 24, 24 থেকে 3 3 9 15, এখানে মান বসালে -8, 8
7 -7 আসে। ধরি তারিখ লিখে দিই, 3 24 23 16 ভুল লিখছি নাকি? 16, হ্যাঁ 16 থেকে 8 গেলে 8, ঠিক আছে আছে, হ্যাঁ ঠিক আছে 8 ডাইরেক্ট লিখে দিই, 8 ঠিক আছে। এজোর যোগফল 8, আরো সহজ করে দিই, এত কষ্ট করে ভালো লাগে না, ডাইরেক্ট লিখে দিই। আনসার কত? 13, 8 5 13 যা আসে 24 21 চেক করে দিতেছি, 21 8 16 8, হ্যাঁ ঠিক আছে 8 আছে আনসার, ঠিক আছে 13। এবার এটা কর, এটা তো সহজ। 2 3 থেকে 4 6, এটা কত হবে? x মাইনাস 2 dx, তাই তো? এবার 2 থেকে এবার লাস্ট পার্ট, এটা তো একেবারে সহজ পার্ট, এটা ক্যালকুলেশন করে কত পাই? 6 মাইনাস 10, সরি 10 মাইনাস এক্স এর পরম মান, মানে আসে কত? 10 মাইনাস এক্স এর পরম মান। এখন আমরা বলো 10 মাইনাস এক্স এর পরম মান তো লিখবো, এটারও সমস্যা নেই, কারণ কি এইটার মান সারা জীবন কি 10 এর থেকে ছোট। খেয়াল করছো? 6 থেকে 10, তো এটা মান সারা জীবন ছোট। প্রথমে একটু কষ্ট হয়েছে আগের অংশটা, কিন্তু এখানে ঝামেলা নাই। তাহলে আর বুঝা গেল এখানে এসে পরম মান ঝামেলা করবে না। কত জানি লিখলাম? 4 মাইনাস, সরি 10 মাইনাস এক্স, তাই না? এটাই হবে, এটা ঝামেলা করবে না। 3 থেকে 6 ঝামেলা করে না এখানে। এক্ষেত্রে আবার কি শেষ ঘটনাটা কি 10 6 থেকে 10 এর ভিতরে যে এটা ক্যালকুলেশন করে আসবে সেটা ঝামেলা করবে না। এটাতে 10 মাইনাস এক্স আসলো কোনো সমস্যা নেই, কারণ 10 থেকে তো ছোট। এই তখন তো হয়ে গেছে 13। এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? 2 দিয়ে গুণ করলে কত? এক্স কত আসে জানি? এটা কত? এক্স স্কোয়ার মাইনাস 4x, 6 থেকে 3, 3 থেকে 6, এটা হবে কত? 10x, 10 না 20x, সরি 20x মাইনাস এক্স স্কোয়ার, 6 থেকে 10। এখন ক্যালকুলেশন করলে যা আসে, এটা 13, আমি ডাইরেক্ট করার চেষ্টা করি। 6 36, 36 থেকে 24 গেলে 12, 3 তিরিকা 9, 15 মনে হয়, তারপরে চেক করে দেখি। 36 মাইনাস 27, 27 আর 3 যেটা 12, হ্যাঁ 15, ঠিক আছে। এবার এটা আসি 100 200 4 80, যেটা 80 এটা করলে আসে 64, এটা মনে হয় 16 আসে। তারপরে চেক করে লই, এটা হচ্ছে 200 থেকে 100 গেলে 100, এটা উল্টো পাবে দেখি 100, এটা 120 মাইনাস 20 প্লাস 36, হ্যাঁ ঠিক আছে, এটা আনসার আসে 16 × 31 আর 13 44, 40 আনসার। কি বোঝা যায়? দেখি আমার ভুল লিখছি কিনা, 40 আনসার এসেছে কিনা। আনসারটা লেখা আছে, ওই যে করে নেই আনসার লেখে না, এবার চলে গেছে। যাক, জিনিসটা বুঝতে পারছো তো? তো আরেকটা অঙ্ক দেখো এরকম, আরেকটা দেখে ছেড়ে দিব। আমি চাইছিলাম যে তাড়াতাড়ি করতে, হয় না, এই একটা অঙ্ক বেসিক নিয়ে আলোচনা করতে গেলে অনেক টাইম জায়গা। আরও আছে, এখন যেগুলি আছে এগুলি একেবারে পিলি লেভেলে, অনেক সহজ। মানে এইগুলি আসলে প্র্যাকটিস করার কিছু না, মানে এগুলি অনেকটা হয়েছে এসএসসি যখন কেউ ফার্স্ট ইয়ারে করে, প্রথম দিকে চ্যাপ্টারে কিছু অঙ্ক থাকে একটু টেকনিক্যালি, একটু বুদ্ধিসিদ্ধি খাটা করতে, কোনো টেকনিক নেই, জাস্ট কম একটু সামান্য ক্লাস 9-10 কনসেপ্টগুলো পারা যায়, ওই টাইপের অঙ্ক। মানে এটা পিলি লেভেলের অঙ্ক, মানে কোয়ালিফাইং রাউন্ডে যেগুলি, এগুলি দেখাইতে মন চায় না, এগুলি বাদ। আচ্ছা, এখন
এটা সহজ অঙ্ক, তাও দেখাই দিই, মানে আরো কয়েকটা দেখাই দিই, কারণ এই অঙ্কগুলো মনে সহজ সহজ ফর্মে লিখছে। -1 থেকে 1 এক্স সাইন ইনভার্স এক্স বাই টেন ইনভার্স এক্স প্লাস 1 প্লাস 1/x, এরকম গুণ আকারে আছে। এখন দেখো -1 থেকে 1 এক্স সাইন ইনভার্স এক্স টেন ইনভার্স এক্স প্লাস 1, এটা পোকা বানানোর জন্য দিচ্ছে, আর কিছুই না। দেখো এখানে ইভেন আর অড ফাংশনে খেলা, এটা হচ্ছে ইভেন ফাংশন, কিছু না তাহলে ইভেন, এটা একটা অড ফাংশন। কেন? সাইন ইনভার্স ইভেন, অড, সাইন ইনভার্স কি অড ফাংশন, টেন ইনভার্স কি অড ফাংশন। অড ফাংশনকে অড ফাংশন দিয়ে ভাগ করলে যে ফাংশনটা হয় সেটা কি আবার ইভেন ফাংশন হয়ে যায়। একটা অড ফাংশনকে একটা অড ফাংশন ভাগ করলে কি হয়ে যায়, একটা সাইন ইনভার্স একটা অড ফাংশন, টেন ইনভার্স এক্সটা কি একটা অড ফাংশন, দুটো অড ফাংশন ভাগ বা গুণ করলে সঙ্গে এই গুণ বা ভাগ যাই করো না, এটা কি ইভেন হয়ে যায়। ইভেনের সাথে এক্স গুণ করলে কি আবার অড ফাংশন হয়ে যায়। তা আলটিমেটলি এটা ইন্টিগ্রেশনটা 0, -1 থেকে এটা ইন্টিগ্রেশনটা কি 0 হয়ে যাবে। ঠিক আছে, এই এটা বোকা বানানো দিয়েছে, থাকবে কি -1 থেকে 1 dx, এটা ইন্টিগ্রেশন আমরা জানি 2, ঠিক আছে না। তো এটা সহজ ছিল এই জন্য দেখাই দিলাম। আরেকটা দেখো এরকম 0 থেকে 6 x - 2 x - 3 x - 4 প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার -6x প্লাস 10 dx, এই যে এটা কিভাবে করবো, কত 0 থেকে 4 নাই 0 থেকে 6, 0 থেকে 6 বলছে। আচ্ছা, এটা কিভাবে করা যায়, নর্মালি তো করাই যায়, গুণ টুন করে দিকের সমীকরণ, এটা দ্বিঘাত, তারপরে এটা কি বলে, এটার নাম কি আছে গা, সিনথেটিক ডিভিশন মেথড দিয়ে করা যায়, ঠিক আছে, সেটা একটা নিয়ম আছে। কিন্তু দেখো একটা মজার জিনিস খেয়াল করো, 0 থেকে 6 গ্যাপ কত, 6 না। আচ্ছা, এটা মানে কি, একটু কমন সেন্স খাটাও, জাস্ট একটু কমন সেন্স খাটালে বুঝবো আমি কেন কথাটা বলছি। 0 থেকে 6 এটা মানে কি x - 3 হোল স্কয়ার প্লাস 1, ঠিক আছে, একটু বুদ্ধি খাটাও, এটা x - 3 না, একটু বুদ্ধি খাটাও, দেখলে বুঝবা। আবার এই দুইটা গুণ করলে কিন্তু এই দুইটা গুণফল কিন্তু x - 3 ফাংশন আকারে লেখা যায় কেমনে, দেখো এই দুটো গুণ করো, গুণ করলে কি জানো, দেখো x - 2 ইন্টু x - 4 কে লেখা যায়, একটু কমন সেন্স খাটাও, x - 3 হোল স্কয়ার -1 না, একটু বুদ্ধি খাটাও, এটা না কেমনে, একটু ক্লাস 9 10 এ যাও, দেখলে বুঝবা কেমনে। এই যে x - 2 কে লেখা যায়, x - 4 কে এভাবে লেখা যায়, জাস্ট চিন্তা করো, x - 3 প্লাস 1 x - 3 -1 না, তাহলে লেখা যায় কত, x - 3 হোল স্কয়ার -1 স্কয়ার, ঠিক আছে। এবার এই জিনিসটা এটা করছে, আর কিছুই না। তো আমরা যদি এটা করতে চাই তাহলে এটাকে লেখা যায় কত, x - 3 হোল স্কয়ার প্লাস -1, এবার লেখা যায় dx। এখন আসো, একটা প্রতিস্থাপন আছে, ইভেন অড যে করব না, আরো একটাও আছে কাছাকাছি, সেটা হচ্ছে গিয়া 0 থেকে 2 f of x dx, এটা সমান 2 ইন্টু 0 থেকে a f of x dx লেখা যায়। যদি f of x সমান কত হবে, f of 2a minus x হয়। যদি আর 0 হবে কখন, যখন f of x যদি মাইনাস f of 2a minus x হয়। খেয়াল করছো? তো এইটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটাও ভিত্তি করে আসবে। তো বুঝছো? তো এই টেকনিকটা আমি খাটাবো কিভাবে, একটু বুদ্ধি খাটাই। এখানে যদি আমি একটা মানে প্রতিস্থাপন করি, f of 2a minus x করি, 2a minus x করলে এখানে কোনো পরিবর্তন আছে কিনা, ধরো f of x যদি দেখো, আর যদি তোমাদের প্যাচ লাগে এটা কাজ করতে পারে, x minus 3 সমান z স্কয়ার ধরো, x minus 3 সমান z ধরো, তাইলে আরো ইজি হয়। কিন্তু এটা ছাড়াও করতে পারো, f of x সমান কত, x minus 3, এটা গুণ করে দিলে কি, এটা অডের মতোই আছে, সমস্যা নাই, x minus 3 হোল স্কয়ার -1, x minus 3 হোল স্কয়ার প্লাস 1, তাই তো। এই তাহলে আমি যদি x এর জায়গাতে আমি কি বসাবো, 6 minus x প্রতিস্থাপন করি, x এর জায়গাতে 6 minus x, 6 minus x, তাহলে x এর জায়গায় 6 minus x বসালে কি হবে, 6 minus x minus 3,
তাহলে কত থাকে 3 মাইনাস এক্স তো হয়। আর 3 মাইনাস মানে কত 3 মাইনাস এক্স, এটা তো হোল স্কোয়ার আছে তাই না? হোল স্কোয়ার হলে কি এটা হোল স্কোয়ার মানে কি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার কি না? ঠিক আছে। তো আলটিমেটলি দেখো নিচেরটাতে কোনো পরিবর্তন নাই, খেয়াল করছো? নিচেরটাতে আমি যদি 6 মাইনাস উপস্থাপন করি এটা 3 মাইনাস এক্স হোল স্কোয়ার হয়, এটা প্লাস হয়। আর 3 মাইনাস এক্স যে কথা এক্স মাইনাস কি কথা, এখানে এক্স মাইনাস 3 জায়গায় 3 মাইনাস এক্স হবে। ঠিক আছে, এখানে পরিবর্তন হবে না। ধরো 3 মাইনাস এক্স হোল স্কোয়ার মাইনাস 1, তাই তো? তা আমি যদি এখানে মাইনাস কমন নিই তো এক্স মাইনাস 3 এটা কত, একটু সাজিয়ে লিখি, এটা এক্স মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাস 1, এটা কত এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1, তাই তো? তো আমি এই ফাংশনটা আবার ব্যাক করছি, কিভাবে ব্যাক করছি দেখো, মাইনাস এফ অফ এক্স কে ব্যাক করছে। অর্থাৎ এফ অফ 6 মাইনাস এক্স যদি মাইনাস এফ অফ এক্স হয় মানে এটাকে এ সমান দিয়ে টুয়াইজে ধরো, এ সমান কত টুয়াইজে ধরো, টুয়াইজে মাইনাস এক্স যদি এফ অফ এক্স হয়, চিহ্নের সামনে কি একটা মাইনাস চিহ্ন আসে, তাহলে এই ইন্টিগ্রেশনের মানটা কত হয়ে যাবে 0। আর যদি প্লাস চিহ্ন আসে তাহলে 0 থেকে 3 করে 2 সামনে নিয়ে আসবো, মানে লিমিটটা অর্ধেক করে 0 থেকে 3 করে 2 সামনে নিয়ে আসবো, কিন্তু আমাদের চিহ্ন মাইনাস চিহ্ন আসছে। তাহলে আমি আনসার বলতে পারি এটা আনসারটা কত আসলে 0। বুঝতে পার, এটা বোকা বানানোর জন্য এই জন্য করলাম। ঠিক আছে, তো এটা একটা গেল। তো আরেকটা দেখাই দিই, এটা তাতে যে তো হয়ে গেছে, এটা একটা দেখাই দিই। দাঁড়াও, আমি কি অঙ্ক ভুল তুলছি নাকি? ওহো রে, সবই ঠিক আছে। ইস রে, লাস্টে একটা 1 ছিল, 1টা তো এই নেই, এই জন্য কই এখানে আনসার দেওয়া আছে, এই আনসার এখানে লাস্টে একটা 1 ছিল দেখো। হ্যাঁ, কি করছি এটা, 1টা কই ছিল, কি লিখছি না লিখছি, এইটা লেখার পর এটা লিখি নেই, প্লাস 1, হ্যাঁ ডিএক্স, হ্যাঁ তাহলে তো 0 না, সরি। তা আনসার কত হবে, কোনটা 0? প্রথম পার্টটা 0, প্রথম পার্ট বলতে এই অংশটা 0, পরের অংশ তো 0 না। তো পরের অংশটা কি 0 থেকে 6 1 বাই এক্স মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 1, এই যে এটা, তাই না? কারণ এটা তো 0 হয়ে যাবে, খালি এটা থাকবে। এটা ইন্টিগ্রেশন তো জানি, টেন ইনভার্স কত এক্স মাইনাস 3 কত কত 0 থেকে 6, কি ঠিক আছে কিনা? তো এখন তো হয়ে গেছে, গান বসালে কত ইয়া, এটা বসালে কত টেন ইনভার্স 3 মাইনাস 10 ইনভার্স মাইনাস 3। আমরা কি জানি 10 ইনভার্স মাইনাস 3 সমান কি জানি, মানে সামনে আনা যায় নাকি? তাহলে 10 ইনভার্স 3 এটাও 10 ইনভার্স 3 মানে কি 2 10 ইনভার্স 3, এটা আনসার দেওয়া ছিল। এই জন্য বুঝে ভুলটা কোন জায়গায় হয়েছে, দেখি যে ওইটা দিতে ভুলে গেছি। ঠিক আছে, এটা ঠিক আছে। তো পরের অঙ্কটা আসো, ওটা কিছুই না আসলে মেন হচ্ছে এইটা, যেটা দেখলাম মাঝখানে অংশটা 0 হয়ে যাবে, মানে যে পার্টটা ভেজেলটা পার্ট এটা 0 হয়ে যাবে। এটা তো সহজ, আচ্ছা এটা দেখে লাভ নেই। এবার এটা আসো, 0 থেকে ইনফিনিটি রুট ই টু দি পাওয়ার মাইনাস টোয়াইজ এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 4x। এখানে অনেক অঙ্ক আছে একেবারে ইনিশিয়াল লেভেলের, এগুলি দেখাইতেছি না, যেটা মোটামুটি স্ট্যান্ডার্ড সেটা দেখাইতেছি। এত সহজ বা নর্মাল প্রতিস্থাপন হয়ে যেগুলি দেখাইতেছি না। যেমন ই টু দি মাইনাস টোয়াইজ এক্স মাইনাস ই টু দি মাইনাস 4x ডিএক্স, এটা আসো কত 0 তে ইনফিনিটি তো নাকি? হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা কেমনে করে, বোকা বানানোর জন্য সময় দেয় 4x তো নাকি দিকলে 4x, ঠিক আছে। কেমনে করবা দেখো, একটু বুদ্ধি খাটানোটা শেষ, কেমনে করবা দেখো, তোমাদের কয়ে দিই, কিছুই না,
0 থেকে ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এ রাখবা, আর সুবিধা পরে বুঝবা। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্সটা রুটের বাইরে নিয়ে আসো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে, কারণ এক্সপোনেনশিয়াল আমাদের জিন্দিগিতে নেগেটিভ হয় না, যার কারণে কোনো রুটের বাইরে আনলে প্লাস মাইনাস দেওয়ার টেনশন নাই। এটা বাইরে নিয়ে আসবা, এটা থাকে কত 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টুয়াইস এক্স ডিএক্স, তাই তো? এখন তুমি এটাকে ডি এর মধ্যে নাও, এটা লেখা যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সামনে একটা মাইনাস, এই হয়ে গেল না? এটা ডিভিতে নিলাম, এটা কি রুট 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড, তাই না? সহজ হয়ে গেছে না? আচ্ছা, এখন এটার ইন্টিগ্রেশন তো সহজ, রুট 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি? রুট 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি মনে আছে? এই যে রুট 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টিগ্রেশন মনে পড়ে, এটা সেই টাইপের কি জেড রুট 1 মাইনাস জেড স্কোয়ার বাই 2 প্লাস 1/2 সাইন ইনভার্স জেড, মনে পড়ে এই সূত্রটা? এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। তো এই সূত্র অনুযায়ী এনে জেডটা কত? ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে লেখো ই টু দি মাইনাস এক্স রুট 1 মাইনাস ই টু দি মাইনাস টুয়াইস এক্স, জেড স্কোয়ার বলতে মাইনাস এক্স স্কোয়ার এটা হবে ডিভাইড বাই 2 প্লাস হাফ সাইন ইনভার্স জেড বলতে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, লিমিট কত কত? ইনফিনিটি টু জিরো, যেহেতু মাইনাস আছে উল্টা কাজ করি, জিরো ইনফিনিটি টু জিরো করে দিই, তাহলে মাইনাসটা ভেজাল নাই, ঠিক আছে? আর ইনফিনিটি এখানে বেল নাই, কারণ কি জানো ই টু মাইনাস ইনফিনিটি মান তো ভেনিশ, এই জন্য ইচ্ছে করে নিচে ইনফিনিটি রাখছি তার সুবিধার জন্য। জিরো বসালে কি হবে? এটা কিন্তু জিরো হবে না, ই টু জিরো মানে 1, কিন্তু ই টু জিরো মানে কত 1, 1 মাইনাস 1 মানে এটা জিরো, অর্থাৎ জিরো বসালে এই পুরো সিস্টেমটা জিরো। আর ই টু জিরো কত? 1, ই টু সাইন বাস 1 মানে কত? সাইন বাস 1 মানে পাই বাই 2, ঠিক আছে? এবার আসি ই টু মাইনাস ইনফিনিটি, ই টু মাইনাস ইনফিনিটি মানে কি? যে আমি ইনফিনিটি বসে ই টু মাইনাস ইনফিনিটি মানে জিরো নাকি? এখানে যাই থাক না, এটা তো ই টু মাইনাস ইনফিনিটি মানে কি জিরো বাদ, সাইন বাস ই টু মাইনাস ইনফিনিটি মানে কি জিরো, তো সাইন বাস জিরো মানে জিরো বাদ, তাহলে ইনফিনিটি বসালে পুরো সিস্টেমটা আউট, জিরো বসালে এটা বাদ, খালি এটা থাকবে। আনসার কত আসছে? পাই বাই 4, ঠিক আছে? এটা সহজ অঙ্ক ছিল। এবার দেখো আরেকটা দেখাই, এগুলি ইভেন অর্ডারের উপর ভিত্তি করে অঙ্কগুলি আসতেছে। 2 মাইনাস এক্স স্কোয়ার রুট 1 মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স কিউব, এটা বেসিক্যালি সহজ অঙ্ক। দেখো খেয়াল করো, আমি দুটো পার্ট করি -1 থেকে 1, এটা মনে হয় খুব সহজ, এটা মনে আর ফিনিশিং না দেওয়াই ভালো। এই এর একটা পার্ট, আবার এটা একটা পার্ট, কি হলো কি হলো? খেয়াল কর, এটাই কিন্তু ইভেন, এটা কিন্তু অড, কারণ এটা এক্স স্কয়ার তৈরি। এবার ঠিক আছে, এটা ইভেন এটাও ইভেন, টেনশন নাই, কিন্তু এটা তো অড, অড এবার গুণ করলে অড হয়, তাহলে এই যেহেতু এটা অড ফাংশন, এর ইন্টিগ্রেশন কি একেবারে জিরো, এইটা খালি করতে হবে আর কিছুই না। এটাও করা যায়, এটাও তো হামরি কিছু না, তাহলে কি 2 ইন্টু কত হবে 0 থেকে 1, যেহেতু ইভেন ফাংশন 2 সামনে আসবে, 2 মাইনাস এক্স স্কোয়ার বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার, মানে কি 1 মাইনাস এক্স স্কোয়ার লিখতে পারি রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা বেশি সোজা দিয়ে দিছে। এই তো আমরা দুটো আলাদা করি, রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 2 0 থেকে 1 রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এটা ইয়া কি সাইন ইনভার্স এক্স, দূর কথা 0 থেকে 1, আর এর ইন্টিগ্রেশন তো জানি 2 কত x রুট 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 প্লাস হাফ সাইন ইনভার্স এক্স। এটার আনসার পারা যায়, এটা তো সহজ, এটা আনসার কত হবে সাইন ইনভার্স 1 মানে কত পাই বাই
2 আর 2 মানে পাই হবে আনসার, ঠিক আছে। আর এটার আনসার করে ফেলাই, এটার আনসার আমরা জানি কার ক্ষেত্রফল, খেয়াল করো, ওই যে বৃত্তের ক্ষেত্রফলের 4/1 2 দিয়ে গুণ করলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার বাই 2 মানে কত, পাই/2 হবে শেষ পর্যন্ত, মানে লাস্ট পর্যন্ত আনসার কত হবে, পাই/2 শেষ, ঠিক আছে। সহজগুলি দেখালে আজকে অনেকগুলো সহজগুলো আসছে, এত কঠিন একটাও ছিল না। দেখি আর কোনোটা দেখানো যায় কি না, অনেকগুলো সহজ আছে, আমি দেখতেছি সহজগুলি দেখাইতে চাইতেছি না, সময় নষ্ট। এটা সহজ আছে। এটা দিমু, এটা সহজ তো না, বিদ্যুৎ হয়ে যায়। সিরিজ এগুলো পরে আসি, একসাথে দেখাবো সিরিজ ইন্টিগ্রেশন একসাথে কমপ্লিট। এই অঙ্কটা দেখাই দিই, তাহলে আজকে এটি পর্যন্তই শেষ করে দিই, আর করাবো না আজকে। এটি এটি দিয়ে করে যদি সহজ এটা দেখাই দিই, -1/3 থেকে 0 লিমিট x x² + 1 হোল স্কোয়ার থ্রাইস x + 1 হোল স্কোয়ার প্লাস থ্রাইস x + 1 x² + 1 হোল কিউব। এটা আহামরি কিছু না, গুণ করে দিয়েও করা যায়, কারণ একটু শর্টকাটে করার চেষ্টার কিছুই না। ঠিক আছে, লেগে নিতে পার। ঠিক আছে। আচ্ছা, একটু বুদ্ধি খাটাও। আমরা কেন দেখেছি কই, সাধারণত অঙ্কগুলি আমরা গুণ করে দিলে একটা কি মাত্রা কত হবে, 6 একে 7 মাত্রা, এটা 7 মাত্রার একটা বহুপদী আসবে, পলিনোমিয়াল আসবে, এটা গুণ করে নরমালি ইন্টিগ্রেশন করা যায়, কিন্তু এত কষ্ট করা কি করে, তুমি একটু বুদ্ধি খাটালে পারা যায়, সেটা কি, একটু বুদ্ধি খাটাও। এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে এটা আসে না, এটা কাছাকাছি কিন্তু আছে, এটা কনস্ট্যান্ট আসবে, সমস্যা নাই। আবার এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি, এটা আসে, তার সাথে একটা কনস্ট্যান্ট আসে কত, এক্স থাকে, মূল ফাংশনটা দেখো। তাহলে আমি কি বলতে পারি, ডিফারেন্সিয়েশন করার জন্য কি লাগে, এক্সকে ডিফারেন্সিয়েশন টোয়াইস 2 লাগে, 2 এখানে নাই, ঠিক আছে। আবার একে ডিফারেন্সিয়েশন কত লাগে, 2 লাগে একটা, এটা ডিফারেন্সিয়েশন কত, 2 * 3x + 1 ইন্টু কি 3x প্লাস ডিভিশন কি 3 না, তো 2 * 3 মানে 6, মানে এর জন্য লাগে 6 লাগে, মানে এটাকে ডিভিশন করলে এখানে কি লাগে, এক্সট্রা 6 লাগে। আচ্ছা, এটাকে ডিভিশন কত লাগে, শুধু এটাকে ডিভিশন করলে 3 * x² + 1 * টুয়াইস x, মানে 6x লাগে, আছে 6, তাহলে আমি বুঝতে পারলাম আমার 1/6 দিতে হবে, জিনিসটা বুঝো নাই, এরা কিছুই না, এটা সহজ অঙ্ক। 6x x² + 1 হোল স্কয়ার থ্রাইস x + 1 হোল স্কয়ার প্লাস এটা 6 থ্রাইস x + 1 x² + 1 হোল কিউব।
কত -1/3 থেকে 0, তাই না? এখন টেকনিকটা দেখো, 1/6 ঠিক আছে, সমস্যা নাই। এই পুরো সিস্টেমটাকে আমি একটা এভাবে লিখতে পারি, দেখো আছে এখন মাথায় আসে কিনা। এতটুকু সময় লেখা যায় এক্স ইজ এক্স, এটা ম্যাক্সিমাম পাওয়ার এখানে আছে এক্স স্কয়ার প্লাস হোল কিউব, আর এখানে এটা ম্যাক্সিমাম পাওয়ার কত, এই দুটির ভিতরে এটা আছে কত 3x প্লাস 1 হোল স্কয়ার, কত -1/3 থেকে 0। তাহলে কি লাভটা হলো দেখো, একটু বোঝার চেষ্টা করো, একটু দিনে নিছি, সহজ হয়ে গেছে না? কারণ দেখো এটা ডিফারেন্সিয়েশন করলে এই টার্মটা আছে, এটা ডিফারেন্সিয়েশন করলে এই টার্মটা আসে, কি বোঝা যায়? তাহলে ইউবি সূত্র অ্যাপ্লাই করলে এই পুরো জিনিসটা কি ইউবি সূত্র না? তাহলে এই দুটোকে একত্রে কি লেখা যায়? এখন তাহলে ইন্টিগ্রেশন আইডিয়া আউট করে দিলে কি থাকে, 1/6 x কিউব, সরি x স্কয়ার প্লাস 1 হোল কিউব 6x প্লাস 1 হোল স্কয়ার, লিমিট কত কত 0 থেকে -1/3। এখন তো সহজ, মান বসালে যা আসে, এটা কামলা খাটনি করতে, তাই না? 0 বসালে সব 0, এটা 0, তাহলে 1 থাকে আনসার, এখানে একটা 1 আসে নাকি? আচ্ছা, -1/3 বসালে কিন্তু আলটিমেটলি আরো সহজ, -1/3 বসালে এটা পুরোটা 0, এটা কি থাকুক দরকার নেই, তাহলে আনসার খুব সহজ হয়ে গেল না? আনসার আসলে 1/6 কি, ঠিক আছে? তো এই পর্যন্ত আমি 9টা না 10টা অঙ্ক দেখাইছি, মনে 9টা দেখাইছি। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি আছে না একটু কঠিনে যাব, সিরিজ আসবে, সিরিজ থেকে টেকনিক্যাল যাব। আর আমি যে তুই 25 সালের আছে এমআইটি ইন্টিগ্রেশনের মানে 5টা অঙ্ক বাকি, এটা দেখাই দেবো। এমআইটি পুরো সিরিজটাও আবার শুরু করবো। এমআইটি সিরিজ বলতে 21 সাল পর্যন্ত, 13 সাল পর্যন্ত আগে দেখাই, 13 না 2000 সম্ভবত, 2013 তো না, আরও আগে 2001 সাল পর্যন্ত মনে হয় অ্যাভেলেবল পাওয়া যায়, ওই পর্যন্ত দেখাই। তারপরে বাকিগুলি ওইভাবে না মানে সরে ছিটানো, ওইখান থেকে যতটা পারি এমআইটি বিভিন্ন জায়গায় কালেকশনে আছে, দেখাই দিব, ঠিক আছে? তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।